মাত্র 1 কাপ ময়দা দিয়ে 1 মিনিটেই রোল সামোচার শীট তৈরি করে নিয়েছি এবং কিভাবে সংরক্ষণ করতে হয় A to Z এই ভিডিওতে দেখিয়ে দেব। যেমন সহজ তেমন মজার একটি স্ন্যাক্স আইটেম। রোলের উপরটা অনেক ক্রিস্পি এবং ভিতরটা ক্রাঞ্চি, দারুণ লাগে খেতে। আশা করি সবার পছন্দ হবে। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কত সহজ। তো আর দেরি কিসের, চলুন ভিডিওটি দেখে নেই। শুরুতেই রোলের পুরটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি পাতাকপি আর গাজর। এগুলোকে কেটে ধুয়ে রাখব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা ইত্যাদি অ্যাড করতে পারেন। এরপরে পুরটাকে রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়েছি। তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি মুরগির সলিড মাংস। মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে লবণ দিয়ে এগুলোকে 2 মিনিট ভেজে নেব। এ সময় চুলার জালটা মিডিয়ামে রাখব। কিছু সময় পরে মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়েছি 1/2 কাপের মতো পানি। পানি দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। একটু পানি থাকতে থাকতেই কিছু মশলা অ্যাড করব। দিয়েছি আধা চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়েছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ লাইট সয়া সস, আর দিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস। তারপর নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নিয়েছি। ভাজার পরে এর মধ্যে দিয়েছি সেই কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়েছি গাজর কুচি, এরপরে দিয়েছি পাতাকপি কুচি, আর আধা চা চামচ লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। কয়েকটি কাঁচা লঙ্কাও কুচিয়ে দিলাম। এসব স্ন্যাক্স আইটেমে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এরপর সব উপকরণ উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেব। এ সময় চুলার জালটাকে বাড়িয়ে রাখব। এখন খুব বেশি সময় রান্না করব না। যদি সবজি থেকে পানি ছাড়ে তবে পানিটাকে শুকিয়ে নিতে হবে। আমাদের পুরটা রান্না হয়ে গেছে। এখন চুলার জালটাকে বন্ধ করে পুরটাকে প্যান থেকে নামিয়ে আলাদা একটি পাত্রে তুলে ঠান্ডা করে নিতে হবে। পুরটা ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। সবজিটা যেন নরম না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে রোলের জন্য শীট তৈরি করে নেব। প্রথমে একটি ব্যাটার তৈরি করব। তার জন্য একটি মিক্সিং বোলে নিয়েছি 1 কাপ ময়দা। তার মধ্যে নিয়েছি 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ তেল। আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়েছি পানি। আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা সব একবারে দিব না, অল্প অল্প করে 2-3 বারে দিয়ে মিশিয়ে নেব। 1 কাপ ময়দার জন্য ওই কাপেরই 1 কাপ পানি নিয়েছি। গোলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে ব্যাটারটা দেখুন ঠিক এরকম হবে। এরপর এই ব্যাটারটাকে চেলে নিতে হবে। তার জন্য একটি বোলের উপরে ছাঁকনি বসিয়ে ব্যাটারটাকে চেলে নিয়েছি। এতে করে কোনো প্রকার গুটলি থাকবে না। ছাকার পরে ঠিক এরকম স্মুথ একটি ব্যাটার তৈরি হবে এবং ঘনত্বটাও ঠিক এরকম। তাহলে ব্যাটারটা একদম রেডি। এরপরে শীট তৈরি করে নেব। শীট তৈরি করার আগে চুলার উপরে একটি হাঁড়িতে অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে গরম করতে দিয়েছি। এরপরে শীট তৈরি করার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম। এই প্যানের মধ্যেই একটি তেল মাখানো টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। আপনারা পরিষ্কার কাপড় অথবা ব্রাশ দিয়েও করতে পারেন। এরকম একটি গোল চামচ দিয়ে গোলাটাকে নেড়ে এখান থেকে 1 চামচ করে ব্যাটার নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্রথমবারে 1 চামচের একটু কম দেব, দেখি ঠিক হয় কিনা। যদি মাপ মতো নিতে পারি তাহলে সুবিধা হবে, সবগুলো একই সাইজের হবে। ব্যাটারটা প্যানে দিবার পরে প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বড় একটি রুটির মতো করে তৈরি করে নেব। যদি ব্যাটারটা একটু বেশি হয়ে যায় তখন প্যানটা কাত করে বাড়তি ব্যাটারটা বাটিতে তুলে রাখতে হবে। আর ফ্রাই প্যানটা ঠান্ডা অবস্থায় ব্যাটারটাকে প্যানের মধ্যে দিতে হবে। এরপরে প্যানটা ধরে গরম পানির হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছি।
মাত্র 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন হাঁড়ির উপর থেকে প্যানটাকে নামিয়ে নেব। প্রথমবারে শীটটা হয়তো চারপাশ থেকে লেগে থাকতে পারে, তখন এভাবে একটি ছুরি দিয়ে কিছুটা ছাড়িয়ে নিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর উঠে গেছে এবং কত সুন্দর শীট তৈরি হয়েছে। এই শীটটাকে একটি বাঁশের ঝুড়ির উপরে রেখে দিলাম, আর এই রুটির উপরে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। এতে করে এর উপরে যখন আরেকটি শীট রাখবো তখন লেগে যাবে না, খুব সহজেই তুলতে পারবেন। আমি আবারও একটি শীট তৈরি করে দেখাচ্ছি। প্যানে তেল ব্রাশ করে 1 চামচ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে একটি রুটির মতো করে তৈরি করে নেব। তারপর গরম পানির হাঁড়ির উপরে 1 মিনিটের মতো রেখে কালারটা চেঞ্জ হলে নামিয়ে নেব। এবার কিন্তু ছুরির সাহায্য লাগছে না, চারপাশ থেকে এমনিতেই উঠে যাচ্ছে। এরপর নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর তুলে ফেললাম। প্রথম 2-1টি নষ্ট হতে পারে, কিন্তু পরেরগুলি খুব সুন্দর হবে। শীটটা তুলে নিয়ে তেল মাখানো শীটের উপরে রেখে দিলাম এবং একইভাবে তেল ব্রাশ করে দিয়েছি। ফ্রাই প্যান ছাড়াও এ ধরনের স্টিলের প্লেটেও শীট তৈরি করতে পারবেন। আমি একটি করে দেখাচ্ছি। একইভাবে প্লেটের উপরে তেল ব্রাশ করে 1 চামচের একটু কম ব্যাটার এর উপরে দিয়ে দিলাম এবং ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে রুটি বানিয়ে নিলাম। তারপর গরম পানির হাঁড়ির উপরে বসিয়ে নিয়ে 1 মিনিট রেখে কালার চেঞ্জ হলে নামিয়ে নেব। ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে। এভাবে আমি সবগুলি শীট তৈরি করে নিলাম, প্লেট থেকে তুলে নিয়েছি। দেখুন কতগুলি শীট হয়েছে এবং তেল ব্রাশ করার কারণে একটার গায়ে একটা লেগে যাচ্ছে না। এবার এই শীট দিয়ে রোল তৈরি করে নেব। এরই মধ্যে রোলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। প্রথমে একটি শীট নিয়ে এই শীটের এক সাইডে 2 চামচ পুর দিয়ে দিলাম। এরপর এই পুরের উপর রুটির 2 সাইড ভাঁজ করে দিয়েছি। একটি বাটিতে 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিয়েছি। এটা আঠার কাজ করবে। এই আঠাটাকে শীটের নিচের দিকে লাগিয়ে দিলাম। এরপরে রুটির 2 সাইড ধরে এভাবে রোল করে নিয়েছি। একটু টাইট করে রোল করতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের রোল তৈরি। একইভাবে আমি সব রোলগুলি তৈরি করে নিলাম। চাইলে এই শীট দিয়ে সমুচাও তৈরি করতে পারেন। আমি একটি সমুচা তৈরি করে দেখাচ্ছি। এছাড়া ছিঁড়ে যাওয়া শীটগুলি নষ্ট করবেন না, এগুলিও ভেজে চটপটি অথবা এমনিতেই খাওয়া যায়, ভীষণ ক্রিস্পি এবং মজার। দেখলেন তো 1 কাপ ময়দা দিয়ে কতগুলো রোল সমুচা তৈরি করে নিলাম। এরপর এগুলোকে কিভাবে সংরক্ষণ করবেন? এগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে অথবা ওয়ান টাইম বক্সে এভাবে ভরে নর্মাল ফ্রিজে 2-3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এছাড়া ডিপ ফ্রিজে অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। ভাজার 5 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভেজে নেবেন। এখন ভেজে দেখাচ্ছি। তার জন্য চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে এক এক করে রোলগুলি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এ সময় চুলার জালটা মিডিয়ামে রেখে রোলগুলি ভেজে নিতে হবে। একসঙ্গে অনেকগুলি রোল ভাজা যাবে না, তাই অল্প অল্প করে যে কটি ধরবে সেই কটি ভেজে নেব। আমি 2 বারে ভেজে নেব। রোলের এক সাইড ব্রাউন কালার হলে অন্য সাইড উল্টিয়ে দিতে হবে। এভাবে সব সাইড উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। 4-5 মিনিটের মধ্যেই রোলগুলি ভাজা হয়ে যাবে। এরপরে যে কাটা টুকরোগুলো ছিল সেগুলিও ভেজে নিয়েছি। সবগুলি ভাজা হলে নামিয়ে পরিবেশন করব। দেখুন কতটা লোভনীয়। আশা করি রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। রোলগুলির উপরে ক্রিস্পি এবং ভিতরে ক্রাঞ্চি, দারুণ লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিও সম্পর্কিত কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হয় সেজন্য সবার সঙ্গে শেয়ার করবেন। সবাই এভাবে তৈরি করে এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।